হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি ডিম দিয়ে অনেক মজার একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। হুট করে যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করবে, একদম অল্প সময়ের মধ্যে ঝটপট এই ডিম বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে মাংসের বিরিয়ানির থেকে কোনো অংশে কম হবে না। তো এটা তৈরি করে একবার বাসার সবাইকে খাইয়ে দেখুন, দেখবেন সবাই আপনার খুব প্রশংসা করবে। তো প্রথমে চুলায় একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি একটু ভেজে নিব। অনেক বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজলেই হবে। আর এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এই প্যানের ভিতরে আমি আরও 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। আর দিলাম 2 চা চামচ ঘি। এবার আমি এর ভিতরে একদম ভরা ভরা 3 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 2 চা চামচ দিলাম আদা বাটা। আর রসুন বাটা দিলাম 1 চা চামচ। এবার 4টা এলাচ আর 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। তো এবার এই মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। আর এই তো মশলাটাকে আমি সুন্দর মতো কষিয়ে নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম একটু পানি। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর লাল মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। আর এই যে এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা থেকে অর্ধেকটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর আপনারা যদি ডিমের পরিমাণ আরও বাড়িয়ে নেন, তাহলে কিন্তু 1 প্যাকেট মশলা পুরোটাও দিয়ে দিতে পারেন। এবার এই মশলাটাকেও আমি কিছু সময় কষিয়ে নেব। আর কিছু সময় কষানোর পর এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ বাদাম বাটা। আর দিলাম 2 টেবিল চামচ টক দই। আর আমি এখানে কাঠবাদামটা পেস্ট করে নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। আর বাদাম যদি হাতের কাছে না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই। তো এবার আরও কিছুটা সময় আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ দুধ। তো দুধটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এবার এই ভেজে রাখা ডিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঝোলটা গাঢ় না হওয়া পর্যন্ত রান্না করব। আর এর মাঝখানে আমি এর ভিতরে দিলাম 2 চা চামচ চিনি। তবে চিনিটা কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আর এই তো বিরিয়ানির এই ডিমগুলো কিন্তু রান্না প্রায় শেষ। তো আমি নামানোর কিছু সময় আগে এর ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। আর এই তো ডিমগুলো রান্না শেষ। এবার আমি নামিয়ে নিলাম। এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে তার ভিতরে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর ঘি দিলাম 1 চা চামচ। 1/3 কাপ দিলাম পেঁয়াজ কুচি। আর 3-4 টুকরো দারচিনি আর 3-4টার মতো এলাচ দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। আর এই তো পেঁয়াজগুলো আমি এরকম হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম। এবার এই যে এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি, এই চালগুলো দিয়ে দিলাম। তো চালগুলো দিয়ে একটু মিশিয়ে তারপরে আমি দিলাম 2 চা চামচ লবণ। আর 2-3টা দিলাম কাঁচামরিচ। এবার এই চালগুলো আমি কিছু সময় ভেজে নিব।
আর এই তো আমি কিছু সময় ভাজার পরে এবার এর ভিতরে দিলাম 4 কাপ ফুটন্ত গরম পানি। আর দুধ দিলাম 1 কাপ, টোটাল 5 কাপ। তো আমরা যতটুকু পরিমাণে চাল নিব ঠিক তার ডাবল পরিমাণে পানি দিতে হবে। তো এবার প্যানটা ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। আর এই তো পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে এটাকে 10 মিনিটের জন্য দমে রাখবো। আর এই তো 10 মিনিট দমে রাখার পর রাইসগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই, তবে প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে অর্ধেকটা রাইস তুলে নেব। তারপর এই যে বাকি অর্ধেকটার উপরে রান্না করে রাখা ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো দেওয়ার পরে এবার দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলাম 3-4টা আর দিলাম একটু ঘি। এবার যে অর্ধেকটা রাইস তুলে রেখেছি সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর এই তো রাইসটা দিয়ে একটু সমান করে দিলাম। তারপরে উপরে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর 2 চা চামচের মতো দিলাম ঘি। আর দিলাম একটু অরেঞ্জ ফুড কালার, তবে কালারটা কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তো সব শেষে আমি যে পাত্রে ফুড কালারটা নিয়েছি সেটার ভিতরে একটু দুধ দিয়ে নেড়েচেড়ে সেটাও দিয়ে দিলাম। তো এবার প্যানটা ঢেকে আবারও এটাকে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। আর এই তো 15 মিনিট পর এই যে দেখুন, এবার কিন্তু বিরিয়ানিটা একদম রেডি। এবার এটাকে একটু মিক্স করে নিলেই কিন্তু হয়ে গেল। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।